আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন একটি পরিস্থিতি নিয়ে যেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎকে নাড়িয়ে দিতে পারে। ইরান বনাম যুক্তরাষ্ট্র। এটা কি আরেকটা হুমকি পাল্টা হুমকিতেই থেমে যাবে, নাকি সত্যিই সামনে আছে বড় কোনো সংঘাত? চলুন জেনে নিই আজকের সর্বশেষ অবস্থা। কিন্তু ইরানের জবাবও কম কড়া নয়। ইরান স্পষ্টভাবে বলেছে, আমরা যুক্তরাষ্ট্রের কাছে কোনো আলোচনার আবেদন করিনি, চাপের মুখে কোনো চুক্তি হবে না। ইরান বলছে, এই সামরিক মোতায়েন উস্কানি ছাড়া কিছু নয়। সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হচ্ছে, ইরান একা নয়। ইরান সমর্থিত শক্তিগুলো ইরাক, ইয়েমেন এবং লেবাননে আবারও যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলার হুমকি দিচ্ছে। মানে, যদি সরাসরি ইরান আমেরিকা যুদ্ধ নাও হয়, প্রক্সি ওয়ার শুরু হয়ে যেতে পারে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, ইসরায়েল। ইসরায়েল গভীরভাবে নজর রাখছে কোনো গোপন সমঝোতা হচ্ছে কিনা, বা ইরান পারমাণবিক ইস্যুতে কতটা এগোচ্ছে। ইসরায়েল আগেও বলেছে, ইরান পারমাণবিক অস্ত্রের কাছাকাছি গেলে তারা এককভাবে আঘাত হানতেও দ্বিধা করবে না। ইরানের ভেতরেও পরিস্থিতি ভালো নয়। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বিক্ষোভ এবং অসন্তোষ। অনেক বিশ্লেষকের মতে, বাইরের চাপ আর ভেতরের চাপ, এই দুই দিক থেকেই ইরান এখন চরম চাপে। তাহলে সামনে কি? এখন প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র কি সত্যি যুদ্ধ চায়, নাকি এটা শুধু দর কষাকষির কৌশল? আর ইরান কি শেষ পর্যন্ত আলোচনায় বসবে? বর্তমান পরিস্থিতি বলছে, তাৎক্ষণিক পূর্ণ যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু একটি ভুল হিসাবেই আগুন জ্বলে যেতে পারে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটি সিদ্ধান্ত ইতিহাস বদলে দিতে পারে। এই উত্তেজনা কোথায় গিয়ে থামে তা জানতে আমাদের চোখ রাখতে হবে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন যুদ্ধ হবে, নাকি শেষ মুহূর্তে সমঝোতা? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি জাহিদ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।